বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম চেপে রাখা ইতিহাস। আজকে সপ্তম পর্ব। আর্যরা পুরাতন বা অনার্য সভ্যতা, সংস্কৃতি ও শক্তি ধ্বংস করতে এবং তাদের হত্যা করার দিকে খুবই অগ্রসর ছিলেন। প্রামাণ্য ইতিহাস পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে ঋগ্বেদের বর্ণনা ও প্রার্থনা মিলিয়ে দেখলে সুস্পষ্ট হয় যে প্রাচীনতর ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাসকে ধ্বংস করার দিকে এবং পুরের অধিবাসীদের হত্যা করার দিকে বৈদিক আর্যদের প্রবল প্রবণতা ছিল। এসব কাজে তারা উল্লাস ও গৌরব বোধ করত। যারা এভাবে বৈদিক আর্যদের দ্বারা বিতাড়িত হয়ে তাদের নাগরিক বাসস্থানগুলো ত্যাগ করে চলে যায়, তারা ভারতবর্ষের গভীরতম অঞ্চলগুলোতে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানে নিজেদের সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসকে রক্ষা করতে থাকে। কিন্তু আর পুর গড়ে তোলেনি, সম্ভবত এ কারণে যে তাতে ধ্বংসকারী বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করা হবে, অর্থাৎ সিন্ধু নদের উপত্যকা থেকে তাদেরকে উৎখাত করতে সমর্থ হলেও বিশাল ভারতবর্ষ থেকে তাদের নির্মূল করতে বৈদিক আর্যরা সফল হয়নি। অধিকৃত জনপদে যারা থেকে যায় তারা বিজয়ীদের সেবায় নিযুক্ত হয় এবং এভাবে দাস শব্দটার অর্থান্তর ঘটে। সেবার জন্য নিযুক্ত ভৃত্যের অর্থে দাস শব্দটার ব্যবহার হতে থাকে। অনার্যদের মেরে ফেলা আর্য ধর্মে ছিল। আমি যদি এ তথ্য পরিবেশন করি তাহলে বিরাট আপত্তি আসতে পারে, তাই ইতিহাস হতে উদ্ধৃতি দিয়ে বলা যায়। আর রামায়ণ থেকে জানতে পাই যে জৈনক ব্রাহ্মণ রামচন্দ্রের কাছে বলেন তার পুত্র অকালে মারা গেছে, কারণ দেশের মধ্যে নিশ্চয়ই কোনো গভীর অনাচার চলছে। এরপর রামচন্দ্র অনাচার অনুসন্ধান করতে দক্ষিণ দিকে এসে বিন্ধ্য পর্বতের দক্ষিণস্থ শৈবলগিরির উত্তর পাশে এক বিমাল সরোবর দেখলেন। সে সরোবর তীরে অধোমুখে লম্বমান তপপরায়ণ তাপসকে দেখে এগিয়ে গেলেন এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নানা সম্ভাষণ করে তার জাতি জানতে চাইলেন। সেই উৎকৃষ্ট তপনিরত তপস্বী নিজেকে শূদ্র বলে পরিচয় দিলেন। অমনি রামচন্দ্র সুরুচিরপ্রভ বিমল খড়গ নিষ্কাশিত করে শূদ্রের মস্তক ছেদন করলেন। শূদ্র নিহত হলে ইন্দ্র, অগ্নি, বায়ু এবং ব্রহ্মা প্রভৃতি দেববৃন্দ সাধু সাধু বলে কাকুস্থ রামচন্দ্রের প্রশংসা করতে করতে পুষ্প বৃষ্টি করলেন। রামচন্দ্রের কাছে যেমন আধ্যাত্মিক ক্ষেত্রে উচ্চ বর্ণের সমান হওয়ার জন্য নিম্নবর্ণের আকাঙ্ক্ষা মৃত্যুযোগ্য অপরাধ বলে গণ্য হয়েছে, তেমনি বন্ধু দেবের কাছে আর্য সমাজের বহু বিচারী ঘোর নিন্দার যোগ্য বিষয় বলে মনে হয়েছে। কিন্তু বৈদিক আর্যরা এক সময় যে কৌশলে প্রাচীনতর তথা অনার্য ধর্ম সংস্কৃতিকে গ্রাস করেছিল, সেই কৌশলেই আস্তে আস্তে বিদ্রোহের থেকে উদ্ভূত মনোভঙ্গি এবং তার ধর্ম সংস্কৃতিকে গ্রাস করে। নালন্দা মহাবিহার তুর্কি আক্রমণে ধ্বংস হয়েছিল বলে জানা যায়, কিন্তু নালন্দা ও মহাবিহারগুলো দুর্গের মতো এমনভাবে প্রাচীর বেষ্টিত ছিল যে বিদেশি তুর্কিরা সেগুলোকে দুর্গ মনে করে আগমন করেন এবং তার পতন ঘটান। কিন্তু পরে তারা জানতে পারেন এগুলো দুর্গ ছিল না। তাই প্রাগৈতিহাসিক দাশগুপ্ত বলেন তুর্কিরা দুর্গ বলে ভুল করেই নালন্দা ধ্বংস করেছিল। অবশ্য ময়নামতি ধ্বংস হয় ব্রাহ্মণ ধর্মাবলম্বীদের হাতে। ভোজ বর্মার শিলালিপি থেকে জানা যায় যে পরম বিষ্ণুভক্ত জাত বর্মা সোমপুরের মহাবিহার অর্থাৎ মন্দির ধ্বংস করেছিলেন। কিন্তু কলহনের রাজত্ব রঙ্গিনী থেকে জানা যায় যে কাশ্মীরের হিন্দু রাজারা পররাজ্য জয় করার সময় বিজিত রাজ্যের মন্দির ধ্বংস করে ধন সম্পদ লুট করত। এসব প্রকৃত ইতিহাস যাদের জানা না থাকবে, শুধু তারাই ভাববেন মুসলমানদের কাজই ছিল শুধু হিন্দুদের মন্দির ধ্বংস করা। তখনকার দিনে মন্দিরগুলোকে দুর্গের মতো মজবুত করে তৈরি করা হতো। তার কারণ তাতে থাকতো রাজা এবং প্রজাদের প্রচুর ধন সম্পদ, অর্থাৎ ধর্ম মন্দিরগুলোকে ধনাগার বা রাজনৈতিক ঘাঁটি তৈরি করে রাখার ফলে সাধারণভাবে রাজনৈতিক কারণে সেগুলোর উপর আক্রমণ বা আঘাত আসতো। তাই ঐতিহাসিক গুপ্ত লিখেছেন
এই ধর্মস্থানগুলিতে দেশের সাধারণ মানুষ নিজেদের ধনসম্পদ জমা রাখত, অথবা ধর্মস্থানগুলো ছিল স্বকীয় মাহাত্ম্যে দেশের প্রধান ধনাগার। হরিণ যেমন নিজের মাংসের গুণে শিকারীকে প্রলুব্ধ করে, তেমনি এই ধর্মস্থানগুলিও ধনাগার রূপে ব্যবহৃত হওয়ার জন্যে পরাক্রান্ত পুরুষদের প্রলুব্ধ করত এবং এর ফলে ধর্মস্থান ধ্বংসের সাথে বিদ্বেষের সম্পর্ক আবিষ্কারের চেষ্টা অন্ধ সংস্কার প্রণোদিত হয়ে যায়, যার পিছনে বাস্তবতার সমর্থন নেই। ধর্ম প্রচারক রামানুজের কথা আগেও বলা হয়েছে, এখানেও আরও বলা যেতে পারে। তার সহজ ধর্মমত হিন্দু রাজার কাছে এত অনন্যায় বলে বিবেচিত হয়েছিল যে তার প্রাণদণ্ড ঘোষণা করা হয়েছিল, তাই তাকে শিষ্যবৃন্দ নিয়ে পালিয়ে যেতে হয়েছিল। বৈদিক আর্য ধর্মাবলম্বীরা যেভাবে ভারতবর্ষে এসেছিল, অনেকটা সেভাবেই ইসলাম ধর্মাবলম্বীরাও এখানে আসে। তবে বৈদিক আর্য ধর্মাবলম্বীদের সাথে ভারতবর্ষে বসবাসকারী বিভিন্ন অনার্য ধর্মাবলম্বীদের প্রথম পরিচয় ধ্বংস ও সংঘাতের মাধ্যমে হয়েছিল মনে হয়। কিন্তু ইরানি, আরব, তুর্কি প্রভৃতি মধ্য ও পশ্চিম প্রাচ্যের অধিবাসীদের ইসলাম ধর্ম গ্রহণের অনেক আগেই তাদের সাথে ভারতীয়দের পরিচয় ও যোগাযোগ ঘটে ভিন্নতর মাধ্যমে। তাছাড়া তারা ইসলাম ধর্ম গ্রহণের পরেও তাদের সাথে ভারতীয়দের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিল এবং ভারতবর্ষে মুসলিম সশস্ত্র অভিযানগুলো শুরু হওয়ার আগেই ইসলাম ধর্মাবলম্বী বণিকরা ভারতবর্ষের কোনো কোনো স্থানে, বিশেষত কেরলে, একটা নিজস্ব সমাজ গড়ে তুলেছিল। যেমন মুসলিম সৈনিকদের অভিযান শুরু আগেই মুসলিম বণিকদের আসা যাওয়া শুরু হয়, তেমনি উত্তর ভারতে মুসলিমদের প্রথম অনুপ্রবেশ নিরস্ত্র ও প্রেমিক সুফি সাধু সন্তদের মাধ্যমে শুরু হয়ে যায়। তবে অনার্য সভ্যতা ও সংস্কৃতি ধ্বংস করার জন্য আর্যরা যতখানি সাফল্য দাবি করতে পারে, মুসলিম যোদ্ধারা ততখানি সাফল্য দাবি করতে পারে না। ইসলাম ও মুসলমান সম্বন্ধে অনেক ক্ষেত্রে একটা কুধারণা সৃষ্টি হয়েছে, যা বর্তমান অদূরদর্শী ঐতিহাসিক ও লেখকদের পরিকল্পনা ও পরিশ্রমের ফল। যদি এ শ্রম বেদ বুদ্ধির সৃষ্টি না লাগিয়ে মিল মৈত্রীর পথে পরিচালিত হতো, দৃঢ়ভাবে বিশ্বাস করা যায় ভারতবর্ষ 3 ভাগে ভাগ হয়ে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ হতো না। সুদীর্ঘকাল মুসলমান শাসনে ভারতে হিন্দু ধর্ম ধ্বংস হয়নি, হিন্দু জাতীয় ধ্বংস হয়নি, আর ধর্মীয় কারণে আর্য ও ইংরেজদের মতো ধ্বংসাত্মক ঘটনা ঘটেনি। অবশ্য বর্তমান ইতিহাসে যা ঘটানো হয়েছে তা ঘটনা নয়, বরং রটনা। সুদীর্ঘকাল মুসলিম শাসনের অধীনে থাকা সত্ত্বেও ভারতবর্ষের অধিকাংশ অধিবাসী, এমনকি মুসলিম শক্তির প্রধান কেন্দ্রগুলোর অধিবাসী হিন্দু থেকে যায়। কিন্তু ইউরোপে প্যাগান ধর্মের বিরুদ্ধে এমন সর্বব্যাপী অভিযান চালানো হয় যে প্যাগান ধর্মাবলম্বী ইউরোপীয়দের চিহ্ন মাত্র রাখা হয়নি। মুসলমানরা যদি সত্যি এক হাতে অস্ত্র নিয়ে ধর্ম প্রচারের অভিযানে নামতো, তাহলে ইউরোপের মতো ভারতবর্ষ হিন্দু ধর্মাবলম্বীদের চিহ্ন মাত্র থাকতো না। খ্রিস্টান ধর্মেও প্রথমে এ নীতিরই প্রকাশ হয় যে ধর্ম গ্রহণের ব্যাপারে কাউকে বাধ্য করা যাবে না। কিন্তু ধর্মের সাথে যেদিন রাজশক্তি যোগ হলো, সেদিন সহিষ্ণুতার মাথা খাওয়া গেল। অখ্রিস্টানরা সাধারণ অপরাধীদের চেয়েও বড় অপরাধী বলে গণ্য হতো। এমনকি তাদের নিষ্পাপ কচি বাচ্চাদের জন্য বলা হয়েছিল, ওরা যদি মরে যায়, যদিও শিশু, তবুও খ্রিস্টান হওয়ার সুযোগ পায়নি, তাই তারা নরকের মেঝেতে অনন্তকাল হামাগুড়ি দিয়ে বেড়াবে। চার্চের যাজকদের মধ্যে সবচেয়ে নামজাদা যাজক সন্ত আগাস্টাইন। তিনি সকলকে জোর করে খ্রিস্টান করার নীতির প্রতিষ্ঠাতা। 1200 খ্রিস্টাব্দের কয়েক বৎসর পূর্বে তৃতীয় ইনোসেন্ট প্রধান ধর্মযাজক হন। তারই আমল থেকে ইউরোপে অখ্রিস্টানদের জোর করে খ্রিস্টান করার অভিযান চলে। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের এক ধনী জমিদার কাউন্ট তুলোস এবং তার প্রজারা আল বিজুয়া নামে অবহিত ছিলেন। তারা খ্রিস্টান ছিলেন না, তাই এক হাতে অস্ত্র ও অন্য হাতে বাইবেলের নীতিও নামে যে নৃশংস শিশু, নারী সহ তাদের নিহত হতে হয়েছে, তার ঐতিহাসিক তথ্য পাওয়া যাবে মিস্টার জে.বি. বিউরিও লেখা আ হিস্ট্রি অফ ফ্রিডম অফ থট পুস্তকে। এ অভিযানে নারী ও শিশুদের হত্যা করা হয় ধর্মীয় উল্লাসে। 1929 খ্রিস্টাব্দে কাউন্ট অব তুলোসের শোচনীয় পরিণাম থেকে প্রমাণিত হয় যে একজন রাজার
রাজা হওয়ার যোগ্যতা নির্ধারিত হবে রাজ্য হতে খ্রিস্টান নির্মূল করার সম্মতিতে ও সামর্থ্যে, এবং যে রাজা আপন রাজ্য থেকে উৎখাতে সম্মত ও সমর্থ হবে না তারা রাজা হওয়ার কোনো যোগ্যতা বা অধিকার নেই। 1223 খ্রিস্টাব্দে প্রধান ধর্মযাজক নবম গ্রেগরির আদেশ অনুসারে সমগ্র পশ্চিম ইউরোপে অখ্রিস্টানদের খুঁজে বের করার একটা অভিযান চলে, যেটা ইনকুইজিশন নামে কুখ্যাতি লাভ করেছে। 1220 খ্রিস্টাব্দ হতে 1235 খ্রিস্টাব্দ পর্যন্ত সম্রাট দ্বিতীয় ফ্রেডারিক একটি আইন প্রবর্তন করেন। তাতে বলা হয়, যারা অখ্রিস্টান তারা যদি খ্রিস্টান পাদ্রী বা যাজকদের মত মিলে না পারে তবে তারা সমাজ বিরোধী আর খ্রিস্টান না হওয়ার জন্য তারা অনুতপ্ত হয়, তাহলে তাদের বন্দী করা হবে। আর যারা স্বধর্ম ছেড়ে খ্রিস্টান হওয়ার প্রয়োজন অনুভব করবে না তাদের জীবন্ত পুড়িয়ে মারা হবে। 1252 খ্রিস্টাব্দে চতুর্থ ইনোসেন্ট যাজকীয় আইন অনুসারে প্রত্যেক নগরের আবশ্যিক উন্নয়নমূলক কার্যের মধ্যে অখ্রিস্টানদের নির্যাতন ও হত্যা করার নীতি প্রবর্তিত হয়। অবশ্য চার্চ বা যাজকরা নির্যাতন বা হত্যাটা স্বহস্ত করত না। কে খ্রিস্টান কে অখ্রিস্টান সেটা বিচারের পরে অপরাধীকে তুলে দেওয়া হতো রাষ্ট্রীয় বা পৌর কর্তৃপক্ষের হাতে। যীশুখ্রিস্ট মানুষকে হত্যা করা নিষেধ করে গেছেন, তাই রক্তপাত খ্রিস্টান ধর্মে নিষেধ। সেই জন্য বিশাল কড়াই ফুটন্ত জলে অভিযুক্ত আসামিকে বেঁধে ফেলে দেওয়া হতো এবং সেদ্ধ হয়ে যেত। বেশিরভাগ হত্যা আগুনে পুড়িয়ে করা হতো, তাতে মানুষ মারাও হতো, অথচ রক্তপাত হতো না। এসব লোমহর্ষক ঐতিহাসিক বাস্তব ঘটনাগুলোর সাথে মুসলমানদের অভিযানের তুলনা করলে দেখা যাবে তাদের হাতে ধর্ম ও রাষ্ট্রশক্তি থাকা সত্ত্বেও তারা যে ব্যবহার ভারতের মাটিতে দেখিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসা দাবি রাখে। মাইকেল সার্ভেতুস একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। তার একটি কথা বাইবেলের সাথে অমিল হওয়ার কারণে 1553 খ্রিস্টাব্দে বন্দী করা হয় এবং জজের বিচারে প্রাণদণ্ড হয়। অবশ্য রক্তপাত করা হয়নি, পুড়িয়ে মারা হয়েছিল। ইতালির বিখ্যাত দার্শনিক জোরদানে ব্রুনোকে একই কারণে 1600 খ্রিস্টাব্দে হত্যা করা হয়। 1619 খ্রিস্টাব্দে লুসিলিও বানিনি অবিশ্বাসী বলে অভিযুক্ত হন। তার জিভ ছিঁড়ে ফেলা হয় এবং কিছুক্ষণ পরে তাকে পুড়িয়ে হত্যা করা হয়। এভাবে অভিযুক্ত হন কবি ও সাহিত্যিক মিস্টার মার্লো। তার প্রাণদণ্ড হবার পূর্বেই সৌভাগ্যক্রমে তার মৃত্যু হয়। রানী এলিজাবেথের আমলে কর্পাস ক্রিস্টির ফেলো ফ্রান্সিস কোর্টের মতো বিজ্ঞ ব্যক্তিকে পুড়িয়ে মারা হয়। বিজ্ঞানী গ্যালিলিও একবার অভিযুক্ত হন এবং ক্ষমা প্রার্থনা করে মুক্তি পান। দ্বিতীয়বার ডায়ালগস নামে বই লেখার জন্য প্রাণদণ্ড পাওয়ার উপযুক্ত হলে বেচারা বিজ্ঞানী প্রাণের দায়ে স্বীকার করলেন আমার লেখা ভুল ছিল, অথচ অন্যান্য বিজ্ঞানীদের মতে তার ভুল মোটেও ছিল না। এর মধ্যে প্যাগান ধর্মাবলম্বী অথবা ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী ধর্মীয় জীবনযাপন করার অপরাধে কত হাজার হাজার ইউরোপীয় নরনারীকে আগুনে পুরানো হয় তার সঠিক হিসাব পাওয়া যায়নি। তবে এটা দেখা যায় যে একটা গোটা মহাদেশ থেকে প্যাগান ধর্মাবলম্বীরা নিশ্চিহ্ন হয়ে যায়। এক্ষেত্রে বৈদিক আর্য ও খ্রিস্টানদের আলোচনার সাথে মুসলিম শাসন ও অভিযানকে মিলিয়ে দেখলে দেখা যাবে ভারতে মুসলমানদের কারণে কোনো একটি ছোট্ট সম্প্রদায় নিশ্চিহ্ন হয়ে যায়নি। সতীদাহ প্রথা, দেবদেবী পূজা, শূকরের মাংস খাওয়া প্রভৃতি ইসলাম ধর্মে অনুমোদন না থাকলেও কোনো কালে কারো ধর্মে হস্তক্ষেপ করার নজির নেই। মুসলমান শাসকরা ধর্মে বল প্রয়োগ নিষেধ আছে বলেই এটাকে তুলতে পারেননি। যদি কোথাও বল প্রয়োগ হয়ে থাকে তা ধর্মের জন্য নয়, হিংস্রতা ও লালসা চরিতার্থই তার কারণ। ভারতে ইসলাম ধর্ম প্রচারের বড় মাধ্যম ছিল মুসলিম সাধু, সন্ত, সুফি, আউলিয়াদের ভূমিকা, যা প্রত্যেক ঐতিহাসিক অল্প বিস্তর স্বীকার করে গেছেন। তারাও যে এক হাতে অস্ত্র এবং অন্য হাতে শাস্ত্র নিয়ে ধর্ম প্রচার করেছেন তা নয়। তারা ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে পক্ষপাতী হলেও সকলেই যে ইসলাম ধর্ম প্রচারের জন্য এসেছিলেন তাও নয়। মুসলমান সাধু ফকিরা ব্যবসা বাণিজ্য নিয়েও এসেছিলেন।
কারণ ইসলাম ধর্মে নবী, খলিফা, ইমাম ও মহাপণ্ডিতদের দেখা গেছে তাদের জীবিকার জন্য কারো মুখাপেক্ষী থাকতেন না। বেশিরভাগ ক্ষেত্রে তারা ব্যবসা বাণিজ্য করতেন বা নিজে বৈধ রুজি সংগ্রহ করতেন। নিরপেক্ষ অসাম্প্রদায়িক আধুনিক ঐতিহাসিকরা স্বীকার করেন যে প্রকৃতপক্ষে ইসলাম প্রচার এমন সাধু সন্ত পীর ফকিরদের মাধ্যমে হয়েছে, অর্থাৎ আমির উমরা রাজাবাদশাহের চাইতে ধার্মিক মুসলিমরা ইসলামের ব্যাপক প্রচার অধিকতর সাফল্যের সঙ্গে করতে পেরেছেন। অরাজনৈতিক ইসলাম প্রচারক হিসেবে প্রথম যিনি ভারতে এসেছিলেন তিনি হচ্ছেন শেখ ইসমাইল। তারপরে এলেন শেখ আলী উসমান ওরফে দাতা গঞ্জবক্স। এরা দুজনে লাহোরে অবস্থান করেন। 1072 খ্রিস্টাব্দে দাতা গঞ্জবক্স পরলোক গমন করেন। লাহোরের বাটি দরজাতে তার কবর হয়। হিন্দু মুসলমান তার প্রতি বিমুগ্ধ ছিলেন। তার ইচ্ছাকৃত দরিদ্র এবং চরিত্রের দৃঢ়তা তাকে বরণীয় ও স্মরণীয় করে। ভারতবর্ষ ভাগ হওয়ার পূর্ব পর্যন্ত সেখানে প্রত্যেক বছর শ্রাবণ মাসের চতুর্থ বৃহস্পতিবার হিন্দু মুসলমান এমনভাবে মিলিত হলেন যে মিলন মেলা স্মরণ করিয়ে দেয়। জোর জুলুম করে ইসলাম প্রচার করলে তার মৃত্যুর পর হয়তো মুসলমানরা ভক্তি জানাতে পারে, হিন্দুদের পক্ষে মোটেও তা সম্ভব না। ঠিক এমনিভাবে গজনি থেকে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি 1161 খ্রিস্টাব্দে ভারতের লাহোরে আসেন। কিছুদিন এখানে অবস্থান করে তিনি আজমিরে পুষ্করের কাছে অবস্থান করেন। বিনা অস্ত্রে ও উত্তেজনায় দলে দলে হিন্দু মুসলমান তার শিষ্য হন। যেসব ব্রাহ্মণরা তার কাছে দীক্ষা নিয়েছিলেন তারা পরবর্তীকালে হুসেনি ব্রাহ্মণ নামে পরিচিত হন। মঈনুদ্দিনের দরগা হিন্দুদের একটা বড় তীর্থ। এভাবে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, শেখ ফরিদ গঞ্জইর শকর, নিজামুদ্দিন আউলিয়া ও আরও অনেকের কথা উল্লেখ করা যায়। প্রত্যেক মহান মানুষের কবর আজও হিন্দু এবং মুসলমানদের জন্য পবিত্র স্থান। উপরোক্ত আউলিয়া দরবেশ ছাড়া জুনাইদ, মনসুর, হাল্লাজ, তাপসী, রাবেয়া প্রভৃতির নাম উল্লেখ করে প্রমাণ করা যায় তাদের উদার আহ্বান মানুষ জাতির জন্য ছিল, শুধু মুসলমানদের জন্য নয়। কুসাম্প্রদায়িকতার সেখানে জন্মই হয়নি। ভারতবর্ষে উপরোক্ত মহামান্য আউলিয়াগণ ছাড়া আরও বহু মুসলমান আউলিয়া ফকিরের দ্বারা প্রেম, প্রীতি ও উদারতার মাধ্যমে ইসলাম ধর্ম প্রচার হয়েছিল। যেমন হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি, হজরত নিজামুদ্দিন আউলিয়া, হজরত মাওলানা হুসাইন আহমদ মাদানী প্রমুখ। তাছাড়া শুধু অবিভক্ত বঙ্গদেশও বহু সুফি সাধকদের দ্বারা ইসলাম প্রচারিত হয়েছে। যেমন হজরত শাহ ইসমাইল গাজী, তিনি মান্দারণ, কামরুখ প্রভৃতি স্থানে বিশেষ প্রতিপত্তি ও প্রতিভার পরিচয় রেখে 1474 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। হজরত মুজাদ্দেদ আহমদ ফারুকি সির হিন্দীয় বিদ্যা, বুদ্ধি ও আধ্যাত্মিকতার আদর্শ পুরুষ ছিলেন। হিন্দু মুসলমান সকলেই তাকে শ্রদ্ধা ও শক্তি দিতে কুণ্ঠা করেননি। তিনি 1034 হিজরি সনে দেহত্যাগ করেন। হজরত হামিদ বাঙ্গালী দানেশ মান্দ 1598 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার কবর বর্ধমান জেলার মঙ্গলকোটে আছে। এমনিভাবে মখদুম শাহ গজনবী, বীরভূমের শাহ আবদুল্লাহ, ঢাকার সৈয়দ আলী তাবরিজি, সিলেটের শাহজালাল, শেখ বাহারুদ্দিন জাকারিয়া, নূর কুতুবুল আলম শেখ হেসামুদ্দিন, পশ্চিম দিনাজপুরের উলুগিয়ে আজম শাহাদুল্লাহ ও শেখ বদরুদ্দিন সাহেব উল্লেখযোগ্য ইসলাম ধর্ম প্রচারক ছিলেন। এছাড়াও মোহাম্মদ আতা শাহ মুয়াজ্জাম, মখদুম জালালউদ্দিন শরীফ জিন্দানি, শাহ কলন্দর শাহ কুরকান, শাহ মুহাম্মদ বাগদাদি, শাহ কামাল, সৈয়দ মিরন শাহ, মালেক ইয়ামিন কুতুব শাহ, শাহ আলী বাগদাদি, শাহ মান্নান জালাল হালবি, বদর শাহ, শেখ ফরিদ, শাহ আদম, হাজি সালেহ সাহেব প্রভৃতি বুজুর্গ ইসলামের শান্তির দূতের মতো হিন্দু মুসলমান তথা ভারতবাসীকে সাফল্য ও চরিত্র দৃঢ়তায় মুগ্ধ করেন। আরও অনেক মুসলিম সাধকের মধ্যে শাহ সুফি আনোয়ার কুলি, সৈয়দ আব্বাস বেগম রওশন আরা, বখান গাজী, মুবারক গাজী, শরীফ শাহ গাজী, শাহ মাহমুদ প্রভৃতি বিখ্যাত আল্লাহ প্রেমিক মানুষের জন্য অনেকে হিংসা অথবা অজ্ঞাতবশকা, গুপ্তচর, পঞ্চম বাহিনী প্রভৃতি কটূক্তি করেছেন। এ পরিপ্রেক্ষিতে বাংলার বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তীব্র প্রতিবাদ করে লিখেছেন,
আমরা এ কথার সমর্থনে কোনো কারণই খুঁজে পাই না যে আল্লাহর পথেই এ সমস্ত পরিশ্রমী সাধকেরা অপর রাষ্ট্রের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রের পঞ্চম বাহিনীর ন্যায় বিরুদ্ধবাদী। শ্রীযুক্ত বিমান বিহারী মজুমদার লিখেছেন, হিন্দু ধর্মের পুনরুত্থানের দ্বিতীয় শত্রু হইয়াছিল মুসলমান ধর্ম। এক শ্রেণীর লোক পীর ও তাপসগণের মহান ধর্ম প্রবণতায় আকৃষ্ট হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছিল। এ প্রসঙ্গে আধুনিক যুগের লেখা দিয়েই বিষয়টিকে সীমিত করতে চাইছি। মামলুকদের শাসনকালে ত্রয়োদশ শতাব্দী অতিক্রান্ত হওয়ার আগেই মুসলিম সাধকরা ভারতবর্ষের দিকে দিকে ছড়িয়ে পড়েছিলেন। রাজনীতির সাথে সম্পর্কশূন্য জনসাধারণের জীবনে উপনীত হয়েছিলেন এবং তার ফলে ভারতীয় জনসাধারণ একটা উল্লেখযোগ্য অংশ ইসলামকে গ্রহণ করেছিল নিতান্তই আন্তরিক আধ্যাত্মিক আকর্ষণে। ঐতিহাসিক ও লেখকদের ক্ষমতা আছে মানুষের উপর প্রভাব বিস্তার করা, একটা ভালো মানুষকে মন্দ অথবা একজন মন্দ মানুষকে ভালো বলে চিহ্নিত করার, কিন্তু ঐতিহাসিক চরিত্রের ওটা মস্ত বড় ডাকাতি। ইতিহাসে ঐতিহাসিকদের সৃজনশীলতা ও নিপুণতা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু তা তথ্য ও সত্যভিত্তিক হওয়া চাই। আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন বিদেশির মতোই এবং রক্তপাতের ভিতর দিয়েই তা হয়েছিল, অথচ আলেকজান্ডারের উপর ভারতের কারো এরকম রাগ দুঃখ ঘৃণা নেই যেমন আওরঙ্গজেবের উপর আছে। এরকমভাবে পর্তুগিজ নেতা ভাস্কো দা গামার কথা কে না জানে, কিন্তু কি জানে, কতটুকু জানে? যতটুকু জানানো হয়েছে ততটুকুই। মোট কথা, ভাস্কো দা গামার উপর ভারত জনসাধারণের কোনো ক্রোধ, দুঃখ বা ঘৃণা নেই, যেহেতু তাদের প্রকৃত ইতিহাস যে কোনো ইঙ্গিতে ডেকে রাখা হয়েছে। কেরল ও মালাবার অঞ্চলে বাণিজ্যিক কারণে মুসলমান জাতি সেখানে বসতি স্থাপন করেন এবং ভারতবাসীর সাথে একান্তভাবে মিলেমিশে শুধু বসবাসই করেননি, তারা ব্যবসা ও বাজার পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করেন। সোজা কথায় বলতে হয়, কেরল ও মালাবারের ব্যবসাগুলোর উপর প্রথম স্তরের কর্তৃত্ব ছিল মুসলমানদের, দ্বিতীয় স্তরে ছিল ভারতীয় অমুসলমানদের কর্তৃত্ব।